আসসালামু আলাইকুম। রিসেন্ট একটা প্রজেক্ট করতেছিলাম। বেসিক্যালি এটা একটা শখের বশেই করতেছিলাম। যেমন আমার গিটহাব রিপোর যে ডিটেলস সাধারণত থাকে, সেই ডিটেলস গুলা জেনারেশন করার জন্য একটা টুলস বানানোর ট্রাই করতেছিলাম, যেটা দিয়ে সহজেই যাতে করা যায়। যেমন এই যে একটা আপাতত বানানো হয়েছে, তবে ফুললি অপটিমাইজ এখনো হয়নি রেডমি ফাইল জেনারেশনের জন্য। তবে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ইজ কমপ্লিট, জাস্ট কিছু অপটিমাইজেশনের বাকি আছে। কন্টেন্টটা এরকমের করা হয়েছে আপাতত, জাস্ট সিম্পল। যে এইখানে লগ ইন করার জন্য ইমেল পাসওয়ার্ড অপশন রাখা হয়েছে, সাথে গিটহাব। তো আমি আপাতত, যেহেতু গিটহাব রিলেটেড জিনিস বা ডকুমেন্টেশন ফাইল জেনারেশন, তো গিটহাবের অথেন্টিকেশনের সাথে লগ ইন করাটাই বেটার। চাইলে কেউ ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি আপাতত গিটহাব থেকে করতেছি। অথরাইজেশন আসলো, অথরাইজ দিলাম, পাসওয়ার্ড অথরাইজেশন দিলাম। হুম, আমার কানেকশন হয়ে ড্যাশবোর্ডে লগ ইন হয়ে গেছে। তো ড্যাশবোর্ডটা একেবারে সিম্পল রাখছি আপাতত, যে এখানে কয়টা আমি প্রিভিয়াসলি জেনারেট করছি এবং গিট কয়টা কানেকশন এখন আছে। আপাতত এখানে দেখাচ্ছে একটা রিপোজিটরি কানেক্টেড আছে, সেক্ষেত্রে সিলেক্টেড এখানে। তো আপাতত আমি নিজে একটু কনফিউজড ছিলাম প্রথম শর্ত দেখার পর। সিলেক্ট রিপোজিটরি, আমি এখানে রিপোজিটরিতে শুধুমাত্র আমার একটা দেখাইতেছে। তো আমি চাইলে এখান থেকে সেটিংস অপশনে গিয়ে আমার অ্যাভেলেবেল যে আদার গুলো আছে সেটা আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিতে পারি, বা চাইলে অ্যাক্সেস অল দিতে পারি। তো আমি একটা আপাতত দেখাচ্ছি। আচ্ছা, এটা কানেক্টেশন দিয়ে দুইটা দিলাম অথরাইজেশন। হ্যাঁ, কাজ হয়েছে। দুইটা রিপোজিটরি আছে, এখন ড্রপ ডাউন আমার দুইটাই দেখাচ্ছে। তো আমি সেকেন্ডটা সিলেক্ট করলাম। এখন আমার ডিটেলস দেখা, রিপোজিটরি নেম দেখাচ্ছে, এটা পাবলিক এবং পিএইচপি বেসড সেটা দেখাচ্ছে। আপাতত কোনো ডেসক্রিপশন দেখাইতেছে না। তো এরপর যদি আমি জেনারেট রিডমিতে দেই, তো আমার প্রোভাইডার কোনটা, আপাতত আমার একটা প্রোভাইডারই অ্যাড করা আছে ডকুমেন্টেশনের জন্য। আপনি চাইলে যে কয়টা আপনি অ্যাড করবেন সেই কয়টা এখানে শো করবে। পরবর্তী আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন আপনার মতো। যদি স্টার্ট দেই সেই ক্ষেত্রে, তো আমার এইটা কি কি প্রজেক্ট টাইটেলস, ডিসক্রিপশন, ফ্রন্ট এন্ড ইউজ করা হয়েছে কি ব্যাক এন্ড, ডাটাবেজ আপাতত কোনোটা নেই, কারণ এটা এখনো প্রজেক্টটা ফুল কমপ্লিট হয় নাই। তো একটা স্ট্যান্ডার্ড, এখন চাইলে আমি এটা রতেও দেখতে পারি কিভাবে থাকবে। তখন আপনি এটা কপি করে মার্কডাউনটা সরাসরি রিডমি ফাইলটা আপলোড করে দিলে এইটা হয়ে যাবে। আপনি এখানে ক্লিক করলেও সরাসরি রিপোর্টটা ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি চাইলে এইখানে, যেহেতু আমার একবার এটা করা আছে, ফ্রেজ আকারে সবকিছু দেয়া আছে, এটা এমনিতে করা হয়েছিল। তো সিটিংসে গিয়ে এইখান থেকে আমার প্রোফাইলের ডিটেলস দেখাইবে। প্রোভাইডার, আমি চাইলে এইখান থেকে প্রোভাইডার আমার মনের মতো কাস্টম, আপাতত চারটা বেসিক রাখছি: ওপেন, অ্যানথ্রোপিক, গুগলের জেমিনি অ্যান্ড জেড এআই। আপনি চাইলে এখান থেকে কাস্টম যে কোনো একটা ইউজ করতে পারেন, ওপেন এআই বা ওপেন রাউটারের থেকে। আপাতত আমার কাছে এইটা আছে, সেজন্য আমি এটা ইউজ করতেছি।
এখানে অথেন্টিকেশন দেখাইতেছে, আমি চাইলে এটা ডিসকানেক্ট করে দিতে পারবো। জাস্ট বেসিক জিনিস। এখন আমার যে জিনিসটা অপটিমাইজেশন করতে হবে সেটা হচ্ছে আরেকটা জিনিস, আমি চাইলে ওভারভিউতে আমার কয়টা টোটাল মার্কডাউন ক্রিয়েট করা হয়েছে সেগুলো আমি দেখতে পারবো, এবং মার্কডাউন গুলা আমি এখন এই মার্কডাউনটা আরো যাতে অপটিমাইজ ওয়েতে আমি জেনারেট করতে পারি সেটা নিয়ে কাজ চলতেছে আপাতত। আশা করি খুব শীঘ্রই এটা কমপ্লিট হয়ে যাবে, তারপর পাবলিকলি রিলিজ করে দেব সবার জন্যই। সমস্যা নাই। এখানে আরেকটা ইস্যু দেখলাম যে আমার জেনারেট হিস্টোরিতে একই রিপোর্ট দুইটা জেনারেট হয়েছে এবং একই টাইমে। এটা একটু ফিক্সড করতে হবে, আশা করি ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই। আর একটা অপটিমাইজেশনের কাজ চলতেছে, সেটা হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটির চলতেছে। দেখতেছেন এখানে এজেন্ট রানিং আছে, কাজ চলতেছে, সেটার আপডেট আমি আপাতত দিব। এইটাতে মোর দেন ফাইল আমার আপলোড করা হয়েছে কতগুলো একটু দেখাই, যদি এটা অনেক বড় স্ক্রিন। 197টা ফাইল আপলোড করেছে, এটার বিশাল একটা আপডেট আসছে এই প্রজেক্টটার। 197টা ফাইল মোটামুটি আপলোড করেছে, এটা নিয়ে একটা ভিডিও দেবো খুব শীঘ্রই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।